Hey you, what's up guys? It's me, your Mostakim 7154YT. তো আপনারা সবাই কেমন আছেন? জলদি করে কমেন্টে বলে যান। আর আপনাদের জন্য নিয়ে এলাম আমার নতুন একটি গেম প্লে, যেটাকে বলছি গেম প্লে, কারণ গেম প্লে বলবো না। এখানে যে কাজটা হয়েছে আমার সাথে এটা বলার মতো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে পাকনামি করে আমাকে নামিয়ে দেওয়া হয় ক্লক টাওয়ারে। আমাদের সাথে আছে ডুপ্লিকেট মুন্না 10K, সাথে আছে আরও দুজন প্লেয়ার। তো এখানে আমি নামি আসলে উইথ পিকারের জন্য, তো উইথ পিকারটা আমি পেয়ে যাই, আমার টিমমেট। তো এখান থেকে একটু শর্ট রেঞ্জের গান পেলাম, পাওয়ার পর দেখি এখানে এনিমির কাছে আসে, আমার প্লেয়াররা ফাইট নেয়। তখন হঠাৎ করে দেখি সামনে এনিমি দেখা যাচ্ছে। এনিমি দেখে যখনই একটা উঠাইতে যাই, এনিমি দেখি পুরা হেডশট মেরে। এটা দেখে কেউ হাসবেন না। হতে চাইলাম ইউটিউবার, হয়ে গেছি টকটকার। যারা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে পাশে থাকুন। তো এখানে আমাকে রিভাইভ দিবে জন্য চেষ্টা করা হয়, তবে রিভাইভ দিতে না পারলেও আমি ফ্রি রিভাইভ পেয়ে যাই। তো এখানে রাগ উঠে যায় আমার টিমমেটের উপর, কারো কাছে টোকেন আছে, কেউ রিভাইভ দেয় না, পরে একজন একজন করে স্পেক্টিং করতে থাকি। আরও নেটও প্রবলেম দিছিল আমার একটু, এই জন্য আর কি। তো এখান থেকে ফ্রি রিভাইভ হয়ে যাচ্ছে, টিমমেটও কাভার নিয়ে আসে। ও, এটা দেখা আমি আবার নামতে যাই। এখানে আমার ডেড বডির নিচে আবার আমি যাই, ডেড বডির কাছে যাওয়ার পর দেখি, ও মাই গড, এখানেও এনিমি এসে গেছে। কি বলবো রে ভাই, এনিমি কি আমার ভাগ্যে লেখা থাকে? এত এনিমির সঙ্গে কি পারা যায় একসঙ্গে বলেন? যতই হোক, কষ্ট হোক আর যাই হোক, দেখে শুনে এনিমির সাথে ফাইট নিতে হবে। তো এখানে একটু হালকা কাভার নিয়ে যখনই উঠাই দেই, ও মা, এনিমি গায়ে লাগেই না, পরে জুম করে একটু চান্দি इसका नाम नोट कर लो और ये टूर्नामेंट साइना नहीं खेलेगा। তো এখানে আমার 1 কিল হয়ে যায়। এক কিল করেছি দেখে এখানে আমি দেখছিলাম সাইলেন্সার আছে কিনা, তো সাইলেন্সার নাই, এর লেগে আমি উইথ প্যাকেটটা উঠাই নিলাম। আর যখনই একটু সামনে যে ফাইট নিব, দেখি আমার টিমমেট দুটা গায়েব। তখন সামনে দেখি ফুল স্কোয়াড, চাইছিলাম একটার মাথার ভিতরে চান্দি উঠাই দেবো। তো কোথায় আসল বানি আর কোথায় আমি, কোথায় চাঁদ আর কোথায় পাদ। हैकर है। I know. He is out of the tournament. He is out. इसका नाम नोट कर लो और ये टूर्नामेंट साइना नहीं खेलेगा। बाय बाय टाटा गुड बाय गया। ও মাই গড, গাঞ্জা সেবন করিয়া চান্দু দিলাম দৌড়, আমার পিছনে লাগা পড়ছে ফুল স্কোয়াড আমার ডেড বডির কাছে। তো ও মাই গড, পর কাবার নিয়ে হালকা একটা গাঞ্জা সেবন করতে যাই, তো পারি নাই, গাঞ্জা না থাকার কারণে বেস্ট রিপেয়ার করে নেই। যখনই দেখি একটা এনিমি রাশ দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল স্কট আসে, আর ওই যে উপরে একটা এনিমি আসছিল, ও গুড বাই, बाय बाय टाटा गुड बाय गया। আমাদের টিমমেট একজন ছিল, সে হয়ে যায় জন তুষার। ভাগছে এলাকা ছাইরা। তো এটা নিয়ে কেউ কষ্ট নিয়েন না, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান, না হলে কিন্তু হবে না। यस তো 6-7 ঘন্টা ধরে এডিট করে তারপরে যাই আপনাদের দেই, আর আপনারা যদি এই ভিডিওতে লাইক না করেন, কমেন্ট না করেন, ভিডিও বানানোর ইচ্ছা থাকে না। আমরা ছোট ক্রিয়েটর, আমরা অত বড় না যে আপনাদের মনে করেন ভালো এডিটর দিয়ে এডিট করাবো। নিজের ভিডিও নিজে এডিট করি, নিজেই ঠিক করি, নিজেই ভয়েস দেই, এটা একটা আলাদা
আমরা কি স্কিপ করেও তো বানাই না, যে কন্টেন্ট স্কিপ করে বানামু এই উপায়ও নাই। তো এই যে টিমমেটরে আমি বলছিলাম মাইক দিয়ে যে স্পিকারটা রাখার জন্য, তো আমার টিমমেট হয়েছে গাত্তেরা, কিছু করার আগেই উঠাই নিয়ে গেছে, দেখাইতে চাইছিল একটু খেলা। তো 2 নম্বরে নাকি নেটে প্রবলেম দিছিল। আর এই কথাটা কেন বললাম তা এখনই দেখবেন রিভাইভ পাওয়ার পর। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। নামতেছি। আসলে আমার আশা ছিল এই যে একটা ভালো গানের। তো যাই হোক, আমি এখানে নেমে গেলাম, দেখলাম 2 নম্বরে যে, আর এই যে জানি যে একটা বক্স থাকে, ড্রপ বক্স, এই যে ড্রপের ভিতরে একটা হলো স্পিকার থাকার কথা। আর আপনারা এই লোকেশনটা যে নামার, এটা আমি পেয়ে গেছি হলো শুধু 9 ডায়মন্ড দিয়ে। আপনারা কত ডায়মন্ড খরচ করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে এই দেখেন 2 নম্বরে নেট খারাপ কেন বলেছিলাম, প্যাক করে বসে আছে কত ভালোভাবে। खत्म बाय बाय टाटा गुड बाय गया বসে ना থাকলে তো ना একটু কথা আছে, ना দাঁড়ায় আছে, এনিমি আসলে তো দেখা গ্রেনেড মেরে দেবে। তা যাই হোক, যাইতেছি যাইতেছি, দৌড়াইতে দৌড়াইতে জীবন ধ্বংস। X marks the gold. Let's go. কি মনে হয় কয় কিল করতে পারবো এই ম্যাচে? এতে দেখা পেলাম কাহার জানি না, মনের মাঝে সুখের দোলা, ড্রপ পড়ছে চলো এখন ড্রপ খোলার পালা। ভাই, আমার দরকার একটা হইলো ড্রাগনাটের, ড্রাগনাট থাকলে এটা যথেষ্ট। ও গুরুজা পেয়ে গেছি, নো টেনশন, অনলি মাথা ব্যথা ভাই, তাহলে যথেষ্ট। তো এই যে দেখি আমার টিমমেটেরা ওই সাইডে সবাই, দেখলাম না, আপনারা দেখেন, এই দেখেন এই যে সব ডে আসবে আমার কাছে। একটু নাচতে চাইছিলাম, তো নাচের তালে তাহলে একটা গান হয়ে যাক। আর একটা টাকিয়া ডিম ডাং ডুং ডিং ডিং ডাং টুং টুং টিং টাং টং ইয়া টুং টাং টিং টিং টাং টুং টিং। গান শেষ, নাচ শেষ। আমি চাইছিলাম যে একটা হিডলিশ মারবো, তখন টিমমেটরা বলছে না, হিডলিশ মারার দরকার নেই, এমনি খেলো। তো যাই হোক, টিমমেট বলছে, আমি খুঁজতেছিলাম একটা MP40, যা এখানে পাইলাম না। তো MP40 দরকার আমার, MP40 হলে নাইম আলম ভাইয়ের শিষ্য হয়ে যায়। আর কে কে নাইম আলম ভাইয়ের চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ নাইম আলম ভাইয়ের অনেকেই চিনে না, নিউ প্লেয়াররা চিনে না, ওল্ড প্লেয়াররা ভালো করে জানে নাইম আলম ভাই কে, এমন MP40 দিয়ে কীরকম খেলে। তো যা যা জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই বলে যাবেন কমেন্টে করে। তো এখানে ড্রপ ফাটানোর জন্য আমার টিমমেট আমাকে বলতেছে ফাটাও ফাটাও। ও অবশ্য এই যে মুন্না 10K যে আছে আমাদের 2 নম্বর মুন্না 10K, ডুপ্লিকেট মুন্না 10K, ওনার নামটা বলতে চাই। তো যদি ওনার নামটা আসল নাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে ওনার নামটা বলে দেব। আর এখানে ড্রপ ফাটানোর পর সবাই মজা করতেছিলাম যে কে বেশি ফাটাইতে পারে, এটা নিয়ে আমরা একটা কম্পিটিশন করি। এখানে আমার টিমমেট আর কি ফুল ভাঙে আর আমি লাস্ট ফুলি দিয়ে ড্যামেজ করে ফাটাই দেই, সে অনেক মজা করি। 2 নম্বরে এখনও পর্যন্ত নেট আসে নাই, 2 নম্বরের জায়গায় আছে। তো আমরা সামনে এনিমির দিকে রাশের জন্য যাই, এটা ছিল আমাদের একটা ভুল। যাই হোক, বলার কিছু নাই। তো এই যে যখন সবাই যাচ্ছে আমি চাইছিলাম যে হিট মেরে যাই, তো সামনে দেখি সবাই যাইতেছে, পিছন পিছন যাইতেছিলাম। ও মা, হঠাৎ করে দেখেন, হঠাৎ করে ওরা দুইজন যাইতেছে, আমার নেট প্রবলেমের লাগে ফোন আটকাই গেছে, ক্যারেক্টার ল্যাগ মেরে আটকাই গেছে একটু। এই যে আটকায় যাওয়ার কারণে দেখি ওরা সামনে ফাইট নিতেছে। ও মা, এনিমি কই আমি চোখে দেখি না। আমি গেলাম একটু ওয়ালের কাভারে, যা একটু এনিমিদের দেখা চাইছিলাম এনিমি দেখবো। ও মা, দূরের থেকে ফাইট দিতেছে, আমার ফায়ার দিয়া অবস্থা শেষ। সিলেটি জালক, এই যে উপরের প্লেয়ারটা দেখতেছেন, ওই আবার পাকনামি করতে গেছে, এই যে করো শট।
हैकर है আর পাকনামি করা একদিন ही इज आउट ऑफ द टूर्नामेंट ही इज নাই आउट আমি इसका नाम नोट कर लो और ये टूर्नामेंट आइंदा नहीं खेलेगा বলে দেই তার। তো এই যে আমাদের এনিমি একটা মারে, আর একটা এই যে বারবার ঘুরাইতেছিল, এটা নিয়ে প্রচুর পেরাইছিলাম। মানে এক জায়গায় দেখলে আরেক জায়গায় দুধ দেয়, আরেক জায়গায় দেখলে আরেক জায়গায় দুধ দেয়। তো এই যে আপনার একটু পর কঠিন একটা খেলা দেখবেন, যার জন্য সবাই প্রস্তুত থাকেন। খেলাটা যে এত কঠিন হয়েছে বলার মতো না। তো এনিমিটারে অনেক প্যারা দেয় মুন্না টেনকে। তো যখনই যায় নিচের দিকে আমিও যাই, আমার কিলটা এই যে কনফার্ম হয়ে যায় 2 কিল। এই যে মেরে দিছে, টিম ওয়াইপ আউট করছে। এই যে এটাই হঠাৎ করে এনিমি জানি না কোন থেকে আমরা ফায়ার দিয়ে বসে, আমি ওয়াল ফালাই কিন্তু ডাউন হওয়ার পর কিন্তু ওয়ালটা লাগে না, মুন্না টেনকে খতম হয়ে যায়। এই যে হালকা পাতলা একটা মিটি করি, কইতে যাওয়া হইলো না। পরে যাই দেখলাম বনফায়ার আছে, বনফায়ার জ্বালায়া চাইছিলাম একটু হেড টেড দিয়ে দেবো। ওইটাই তো একটু আগে বললাম, কই চাঁদ আর কই পাত এক লগে হয় না। পরে যে এনিমিরে নামাই দেখা আমি নামাই দিতে গেলাম আমাদের ডুপ্লিকেট মুন্না টেনকে আর 2 নাম্বার দুইজনকেই। তো 2 নাম্বার তো মরে নাই, এই জায়গায় আবার এনিমি সামনে এনটেন দিয়ে যাতা দিছে। তো এই যে যাতা দিয়ে আমার কিছু করতে পারে নাই, ভাগ্য ভালো বাইচে গেছি। তবে আমার টিমমেটরা ডাউন করছে, এই টিমমেটে রিভাইভ দিছি, ওই আবার ওয়াল ফালাইছে। এই যে আমি হঠাৎ করে পুরা মানে কঠিন একটা প্যারার ভিতরে পড়া যাই। এই প্যারা দেখা MP40 পাইছি, এখন একটু খুশি খুশি লাগছে মনের ভিতরে। ভাবতাছি নাইম আলম ভাইয়ের শিষ্য হয়ে যাব। তবে এই দেখো এবার কঠিন খেলা কারে কয়। এই যে আমি জানি যে একটা এনিমি আছে, যখনই যাই 2টা, আরে ভাই আন্দাই গুন্দে ফায়ার করে একটাও লাগে না। পরে একটা ডাউন, हैकर है ही इज आउट ऑफ द टूर्नामेंट ही इज आउट इसका नाम नोट कर लो और ये टूर्नामेंट आइंदा नहीं खेलेगा আমারে আবার ড্যামেজ দিছে। এই যে আমি হালকা পাতলা করে বনফায়ার জ্বালাই নেই। তো হঠাৎ করে দেখি এনিমি এই যে নাই, তবে টিমমেট আমার কয়েন নেওয়ার জন্য ডাকতেছে, রিভাইভ দেওয়ার জন্য। এখানে যাই, যাওয়ার পর কয়েনটা নিব, নিয়ে রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দিয়ে দেওয়ার পর খুঁজতেছিলাম এনিমিটা কই, এনিমিটাকে খোঁজার জন্য এত কাহিনী, সে এনিমিরে পাইতাছি না। এত খোঁজাখুঁজি এটা সেটা কত কি করলাম, এনিমিটারে পাইতাছি না। এনিমি কই গেল এটা খুঁজতে খুঁজতে দিন পার। পরে যে আমি যাইতেছিলাম সামনের দিকে, যেহেতু যে এনিমি নাই, আমার টিমমেট হেল্প করতেছে, আমি দেখলাম কোনো এনিমি নাই। যখনই সামনের দিকে যাবো, আরে ভাই আমারে ফুল ড্যামেজ করে দেয়, অল্প একটুর জন্য বাইসে যায়। ডাবল সুপার মেডিটা করতে পারবো, মেডিটাও শান্তি করে করতে পারি না অস্কারের লাইগা। তখনই ভাগ্য ভালো ওরিয়ন ছিল, আর কঠিন করতে পারি নাই, তবে যাতা মাইরে দিছি, এটাই খতম, কারণ আমার হেল্প নাই। আর আপনারা যদি হেলথ বেশি চান তাহলে জোটা ক্যারেক্টার নিয়ে অবশ্যই খেলবেন, কারণ জোটা ক্যারেক্টার এনিমিকে যতটা ড্যামেজ দেবেন তত ড্যামেজ আপনাকে ফেরত দেয়, ততটাই এইচপি আপনাকে রিকভার করে দেবে। তো এই খুশিতে সবাই একটা করে লাইক মেরে দেন। এখন আমরা যাচ্ছিলাম উপরের দিকে, যে এনিমি দেখি সেফ জোনের দিকে যাব কভার করার লেগে, জোন কভারের লেগে। তো যাইতে আসছি, আর কিছু বলবো, যাই দেখি আগে কি হয় তারপর। তো এই যে ভিতরে আবার একটা প্লেয়ার ক্যাম্পেইন করে বসে আছিল, যে কিন্তু কঠিন ফাইট হয়েছে দেখতে পাচ্ছেন। কঠিন ফাইটের পর আমি এই যে একটা এনিমি দেখি ফায়ার দেই, কিন্তু এনিমি কিছু করতে পারে না। তবে এই যে এনিমি, আমি যাই এদিক দিয়ে, যাওয়ার পর ওর কাছে ছিল তাৎসিয়া, কঠিন একটা দুধ দেয় কিন্তু জাতা দিয়ে ডাউন। हैकर है আমার এই স্পিড দিকে তাকাইলে লক্ষ্য করলে বলতে পারবেন। তো এখান থেকে এই যে আমার জীবনে একটা ভুল কাজ করছি, যে এই ম্যাচটার ভিতরে লঞ্চ প্যাড নিয়ে আমার টিমমেট নিচে গাড়ি নিয়ে, আর আমি জানি যে এনিমি নাই, তাই আমি উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। আর এমন সময় দেখেন 2 জনের চিপায় পড়ে আমারে ফাঁসাই দিছে। আমি দেখলাম উপরে একটা এনিমি, ওই দেখেন একটা এনিমিরে বোঝানো যায় ওই যে। আর এই সাইডে যে একটা, এটা আমি দেখি নাই, বাম দিকে যে একটা, এটা দেখি নাই। একটা ফায়ার দিছে আর একটা আমার खत्म बाय बाय टाटा गुड बाय गया ना 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 खत्म बाय बाय टाटा गुड बाय गया ना ना